আমার নেতা তানভীর আহমেদ রবিন সাহেব বাইরে আছেন তার বাবাকে চিকিৎসা করানোর জন্য। সে দেশে আসার পরে আমি আপনাদের মাঝখান থেকে হয়তো সবাইকে নিতে পারবো না, বেছে বেছে আমি কিছু নেতাকর্মী নিয়ে তার সঙ্গে বসার চেষ্টা করব। আমি আপনাকে মানসিক ধীরতার সহিত এই সব কিছু মোকাবেলা করার জন্য আপনাকে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যদি বসে বসে কোনো কিছু পেয়ে যান, এই পাওয়ার কোনো মূল্য নাই, আনন্দ নাই। আলমগীর খান লিপু কিন্তু সভাপতি কেউ বানায় দেয় নাই। যেই মঞ্চে আমি উপস্থিত ছিলাম, আমি সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলাম, সেই মঞ্চ থেকে সে সভাপতি ভোটে হয়েছে, ইলেক্টেড প্রেসিডেন্ট। তো সেইখানে ফারুকও সম্মানিত সেক্রেটারি, সেও ইলেক্টেড সেক্রেটারি। আজকে যদি তারা থাকতো আমাদের ওয়ার্ড এটা দেখতে কত ভালো লাগতো। 3 বারের এমপি জনাব সালাউদ্দিন আহমেদের হাত ধরে আমরা সবাই রাজনীতিতে আসছি। আমাদের রাজনৈতিক গুরু আলহাজ সালাউদ্দিন আহমেদ, তার নেতৃত্বে আমরা রাজনীতি করছি। অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। দল যখন যেভাবে আছিল, বিরোধী দলে থাকলেও আমরা বিএনপি, সরকারি দলে থাকলেও আমরা বিএনপি, এর বাইরে আমাদের কোনো স্বার্থ নাই। আমাদের পরিচয় শুধু আমরা বিএনপি করি, ঠিক আছে। উপরের নির্দেশে আমাদের যেখানে যে অবস্থানে দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলনগুলা পরিচালনা করে আসতেছি উপরের নির্দেশে। তো আমরা চাই যে এটা সুন্দরভাবে যাতে সবাই একত্রিতভাবে মিলে মিশে যাতে আমরা দলকে আরো সংগঠিত করতে পারি, আরো সামনের দিকে এগিয়ে নিতে পারি, সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। যেখানে আমরা ইউনাইটেড থাকবো, একত্রে থাকবো, সেখানে একত্রে না থেকে আমরা এক একজন এক এক জায়গায় চলে যেতে আসছি এবং নিজে নেতা হিসাবে ম্যান্ডেট করতেছি। এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। রাজনীতি জিনিসটা এরকম যেটা আপনার ডেমোক্রেসি হিসাবে যদি আপনাকে কথা বলি, তাহলে আপনাকে বলতে হবে ডেমোক্রেসি ইজ দ্য বাই দ্য পিপল, লেট দ্য পিপল, ফর দ্য পিপল। খালি পিপল আর পিপল, জনগণই এটার ম্যান্ডেট নেবে, জনগণই সব কিছু করবে। জিয়াউর রহমান সাহেব উনি বাংলাদেশের পদের ভিতরে একটা পদ নেন নাই, যে একটা পদ। উনি মেজর জেনারেল জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, উনি বাংলাদেশের জিয়াউর রহমান, উনি মানুষের হৃদয়ের জিয়াউর রহমান। তারপরে আমাদের এই দলটা আছে না, এই বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জনগণ এই দলে ঝাঁপিয়ে পড়ছে। সেই জিয়াউর রহমানের মতো নেতৃবৃন্দকে হতে হবে। শুধু আমরা জনগণই আপনাদের পিছে ঘুরবো, আপনাদের পিছে লেলিয়ে যাব, আপনারা আমাদেরকে কোনো পাত্তা দিবেন না, কথা বলবেন না, এগুলো হবে না। এগুলো হলে আপনার নেতৃত্ব থাকবে না। আমরা আওয়ামী লীগের সময় ছিলাম একটা ফাঁপড়ের সময়, এখন একটা সুসময় আছে, এখন আছে একটা ফাঁপড়ের সময়। আমরা কি যে একটা পরিস্থিতি রয়েছে যা বলার মতো না। তাই আপনার আজকে মত বিনিময় সভা, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমার মনে হয় যে এটা সমস্যার সমাধান করতে হলে আমাদের সবাই একত্র হতে হবে এবং সবাই একসাথে এসে আমাদের যে নেতা আছে তানভীর আহমেদ রবিন, তার সাথে আমাদের আলোচনা করতে হবে যে এটা একটা সমস্যার সমাধান করতে হবে। আর যখনই দেখছি বিএনপির যে কোনো কিছু লোক, চাটুকার লোক, এই দলটারে ধ্বংস করার জন্য নিজেকে ভিতরে একটা উড়াপুরা লাগে, এগুলারে চেষ্টা করতে হবে। এগুলো শেষ না করলে এটা সবসময় থাকবে। আমি জিয়াউর রহমানকে ভালোবাসি। জিয়াউর রহমান শহীদই হয়েছে এই সংগঠনের অন্দন কোন্দলের জন্য। আপনারা হয়তো বাবা গভীরভাবে বিএনপি সম্বন্ধে জানেন না। বিএনপি যতবারই আসে ততবারই ভারত ডিস্টার্ব করে। এই ডিস্টার্বের জন্য আমরা বিএনপিরা আঘাতপ্রাপ্ত হই। আমি বহুত লাঞ্ছিত হয়েছি। আমি গরিব ঘরের সন্তান, পেটে দেয় বিদেশ গেছি, আবার আসি, কিন্তু আমি জিয়াকে ভালোবাসি। জিয়ার সততা, জিয়ার রাষ্ট্রনীতি, জিয়ার পলিটিক্স এবং জিয়ার সাংগঠনিক, এই সাংগঠনিক ব্যাপারটা বিএনপির মধ্যে জন্মগতভাবে থাকে, কিন্তু যার যার যোগ্যতার মাধ্যমে নিতে হয়। আলমগীর কিন্তু প্রচুর খরচ করছে এই আন্দোলনে, এই 16টা বছর অতীতও করছে, মিরু ভাইয়ের সাথে ছিল। কিন্তু এখন ছোট মানুষ, অনেক বড়দের নিয়ে অনেক কথা বলা যায় না, বলিও না। তবে একটা কথা বলি যে আমরা যারা ছোটরা আছি, আপনারা আমাদের দায়িত্ব নিয়ে প্রতিটা ইউনিটে সংগঠিত করেন। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক ভাই, আমাদের একটাই রিকোয়েস্ট, আমরা যারা আছি কর্মী, আমরা আপনাদের দিকে তাকায়, আমরা অত দূর যাইতে পারি না। রবিন ভাইয়ের কাছে, ওই সালাম ভাইয়ের কাছে আপনারা যেতে পারবেন, মজনু ভাইয়ের কাছে আপনারা যেতে পারবেন। আরো 2-4-5 জন যারা আছে তাদের নিয়ে বসেন, বসে আমাদের ওয়ার্ডটারে সুস্থ করেন। এটা একটা অসুস্থ পরিবেশে আমরা চলতেছি। আলমগীর খান লিপু সাহেব আমার দেখা চোখে সেই 53 নম্বর ওয়ার্ডের জন্য, কর্মীর জন্য
যথেষ্ট পরিমাণ করছে। এখন আমরা 16 বছর ধরে যে ফ্যাসিবাদ আন্দোলন করছি, ফ্যাসিবাদ দূর করার জন্য আমরা যেই আন্দোলন একসাথে করছি, আজকে আমরা ক্ষমতা আসতেই পারলাম না, এখনই বিরোধ শুরু করে দিছি, তাহলে আমাদের সামনের দিনগুলা কিভাবে যাবে? আমরা এখনো এই কর্মী হিসাবে আমি এতটুকু বলতে চাই যে আমি কোনো নেতা হইতে চাই না, আমি এই বিএনপির কর্মী হিসাবে সারা জীবন থাকতে চাই। আপনি সবার ডাইকা এভাবে চললে সবচেয়ে ভালো হবে। এবং আমাদের যে সিনিয়র নেতা আছে, আমাদের ঢাকার চাইরে যে অভিভাবক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য সচিব, তার সাথে কথা বলে এবং এই ওয়ার্ডের যে বিষয়গুলি তার সাথেও বৈশাখ একটা ডিসকাস করা দরকার। কেউ আসলে কোনো একটা ভালো কাজ করতে গেলে এটার একটা প্রতিবাদ এবং বাধা আসবেই, এটা নিয়ম দুনিয়ার। এই বাধা এবং সব কিছু আমরা অতিক্রম করে পার হয়ে তারপর আমরা তাকে নিয়ে যেতে হবে। আর আমি আলমগীর ভাইকে বলবো যে আমাদের সাথে বিগত আমলে যারা ছিল তারা কেন আমাদের থেকে দূরে সরে গেল, তাদেরকে ডাইকা এবং আমাদের যে রবিন আঙ্কেল আছে তার সাথে আমরা বসি। আমরা চাই যে এটা রবিন আঙ্কেলের সাথে বসে একটা আলাপ আলোচনা করতে। এখানে আমরা যারা আছি, আপনারা জানেন 17টি বৎসর আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছি। করার পরেও আমরা কিন্তু সুস্থিতে নেই। এই কারণে আমাদের মধ্যে অনেক কোন্দল ভেদাভেদ আছে, আপনারা জানেন। 53 নং ওয়ার্ড বিএনপির মধ্যেও মতভেদাভেদ আছে। নিজেরা আমরা সবাই একসাথে আন্দোলন সংগ্রাম করার পরেও জানি না কি কারণে এখানে এইভাবে একটা ভেদাভেদ তৈরি হয়েছে, এটা আমাদের জানা নেই। আমাদের বাবা হচ্ছে সভাপতি, মা হচ্ছেন সেক্রেটারি। এখন মায়ের কাছে গেলে বাবাই বকে, বাবার কাছে গেলে মায় বকে। এখন আমরা কার কাছে যাব? বিগত দিনগুলোতে আমি ছোটবেলা থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করছি, কোনো পোস্ট পদবীর জন্য রাজনীতি করি নাই। জিয়ার আদর্শকে ভালোবেসে, বিএনপিকে ভালোবেসে আমি ছোটবেলা থেকে বিএনপি করছি। আপনাদের সাথে আন্দোলনে এবং বিগত দিনগুলোতে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ছিলাম। কিন্তু এখন আপনি টানেন একদিকে, উনি টানেন আরেকদিকে, আমরা কার দিকে ছিলাম? আজকে হয়তো আপনার এখানে আসছি, উনি রাগ করতে পারে, কালকে ওনার কাছে গেলে আপনি রাগ করবেন। এখন এগুলি বাদ দিয়া আমাদেরকে একত্র করেন, ঠিক আছে? আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি বড় ধরনের একটা আয়োজন রাখেন, মত বিনিময় সভা তানভীর আহমেদ তরফি সাহেবকে নিয়ে রাখেন, তখন আমরা যা বলার তার কাছে সামনে বলবো। আন্দোলনে গেছি, উনি প্রত্যেকদিন আমাদেরকে কল দিছে যে কালকে তোমাদের সকালে এতটা মধ্যে থাকবা। এমনকি ডাইকাইনা সবার নাম রাখছে যে তোমাদের যদি কোনো সমস্যা হয় সব আমি সেভ করবো, তোমার কোনো টেনশন করে না। আমরা তো এইরকম নেতাই চাই। এখন যে আমাদেরকে কোনো খোঁজ খবর লইল না, হ্যাঁ ডাকলে তৈব না। আমাদের দেখতে পাবো যে আমাদের দুর্দিনে কে আমাদের ডাকছে? সুদিনে সবাই ডাকে, দুর্দিনে কে ডাকছে আমাদের, তার দিকে খেয়াল রাখতে হইব। বড়রা যদি দ্বিধায় বিভক্ত থাকে, তাহলে আমরা সাধারণ যারা কর্মী আছে এরা কি করবো? কষ্টের বিষয়। আজকে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু আসল কথাটাই বলা হয় নাই। কেন বলা হয় নাই আমি সেই কথাটা ধরাই দেই। 5 তারিখের আগে যখন আন্দোলন সংগ্রামে আমরা এখানে যারা ছিলাম, সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে একসাথেই কিন্তু ছিলাম। 5 তারিখের পরে আমাদেরকে কেন বিভক্ত করা হইলো, এই জবাবটা আমরা কার কাছে চাইবো? 5 তারিখের পরে আমরা কি অন্যায় করেছি? একটা ঈদ গেছে, সভাপতি ছাড়া আমাদেরকে কেউ স্মরণ করে নাই। আপনারা এখন কি করেন? সভাপতির লোকে কে চলে সেটা নিয়ে গিবাদ করেন। আগে যারা কষ্ট, ওই সময় তো বলেন নাই যে তুমি আলমগীর খানের লোক, তুমি আন্দোলনে যাও না, বলেন নাই তো ওই সময় এই কথা। এখন বলেন। মনে রাখবেন সামনে কিন্তু ভোট বাকি আছে। বিএনপি দলটা কেউ বাপদাদার একক সম্পত্তি না, এটা কেউ পাকনাদান খাটিয়ে নেই। আমরা সবাই আদর্শ বিএনপির। 53 নম্বর ওয়ার্ডে বিএনপি করতে হলে 53 নম্বর ওয়ার্ডে আইডি কার্ড লাগবে। যদি ধানমন্দির আইডি কার্ড হইতে হলে ধানমন্দির করতে হবে। এ ধরনের কি বিএনপির সংগঠনে কোনো লেখা আছে কিনা? তো আপনারা এখানে ম্যানেজ করার জন্য অনেক চিন্তা ভাবনা করেন, অনেকজন অনেক কথা বলেন, কেউ মুখরপন্থী কেউ মুখরপন্থী। কেন করতেছেন? কি কারণে করতেছেন? আপনারা যেভাবে হালুয়া রুটির জন্য ভাগাভাগি করতেছেন, সবার উদ্দেশ্য বলি, এগুলো উচিত না। আমরা সবাই একবদ্ধভাবে হইয়া আমাদের সম্মানিত সভাপতি আলমগীর খান লিপুর পাশে একভাবে কাঁধ মিলিয়ে আমরা যাই। উপরে সবাই যেটুকু পারি আমরা এতটুকু সহযোগিতা করবো। আমরা সবাই আসেন, একসাথে কাজ করি। আজকে যারা বক্তব্য রেখেছেন, জ্বালাময় বক্তব্য, আসলে তাদের মনে অনেক কষ্ট। তারা 5 তারিখের আগে যেভাবে আন্দোলন করেছে, বিশেষ করে আমি সভাপতি হিসেবে আমার পুরো টিমটাকে যেভাবে তারা সহযোগিতা করেছে, আমি তাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব।
এই কারণে আমি এই ওয়ার্ডের সভাপতি আগামী দিনে থাকি বা না থাকি, আমি এর আগে বক্তব্যটা বলে গেছি যে আমার এই যে টিম আমাকে সহযোগিতা করেছে 5 তারিখের আগে, 5 তারিখের আগে লুঙ্গির খান লিপু ক্রস ফায়ারের আসামি ছিলাম, সেখান থেকে বাইচে আসছি। এটা বোনাস বাঁচা, মামলা তো আর কম খাইনি। আমার কষ্টটা হলো যে এই সমস্ত নেতৃবৃন্দ এত কষ্ট করে আজকে আমাদের এখানে নিয়ে আসছে। টাকা পয়সা তো মানুষই কামায়, আমি কোথাও যাই না, কারো কাছে 5 টাকা চাঁদাও চাইনি, কোনো প্রোগ্রামের জন্য কারো কাছ থেকে 5 টাকাও নেই। 5 তারিখের পর থেকে যতগুলি খরচ হয়েছে, যতগুলি প্রোগ্রাম হয়েছে, আমি আমার নিজ দায়িত্বে নিজ খরচে সে প্রোগ্রামগুলো শেষ করেছি। আমি নেতা বান্ধব, নেতা কর্মী বান্ধব, ছাত্রদল করেছি, যুবদল করেছি, মূলদল করেছি। আমি নেতা কর্মীকে অনেক ভালোবাসি। একটা নেতা কর্মী অসুখ বিসুখ হইলে যদি আমি খবর পাই, আমার মনে হয় আমি খবর পাইলে আমি তার বাসায় যাব এবং কিছু দিতে না পারি তাকে অন্তত আশ্বাস দিতে পারবো, ইনশাল্লাহ তার মাথায় হাত দিতে পারবো, আমি যাব। তা আপনাদের পরামর্শ পেয়েছি। প্রথম পরামর্শ যে আমি আমার নেতা তানভীর আহমেদ রবিন সাহেব বাইরে আছেন তার বাবাকে চিকিৎসা করানোর জন্য। সে দেশে আসার পরে আমি আপনাদের মাঝখান থেকে, হয়তো সবাইকে নিতে পারবো না, বেছে বেছে আমি কিছু নেতাকর্মী নিয়ে তার সঙ্গে বসার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে যাবেন তো? আমরা তার সঙ্গে বসবো, আপনারা তার সঙ্গে খোলামেলা, তার সঙ্গে আমরা আধা ঘন্টা টাইম নিব, সময় নিব। এই আধা ঘন্টার সময় আপনারা খোলামেলা, আমি কোনো কথা বলবো না, কথা আপনারা বলবেন, যেভাবে কথা বলার বলবেন। আমার নেতা যে দিক নির্দেশনা দিবে, যে পরামর্শ দিবে, যেভাবে সমাধান দিবে, ইনশাল্লাহ আমি সেই সমাধান মেনে নিব, আমি সেই সমাধান মেনে নিব ইনশাল্লাহ। তাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া শুধু একটাই, সেটা হলো আমাদের জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যেন শত প্রতিকূলতার মধ্যেও, হাজার বিপদের মধ্যেও কাটিয়ে আপনাদের পাশে দিয়ে দাঁড়াইতে পারি, এই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে এবং 53 নং ওয়ার্ডের বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ।